বলো, লাল রঙের উটের বংশে মেটে রঙের উট কিভাবে জন্ম নিল? এই জ্ঞানের ইতিহাস এতটাই প্রাচীন যতটা স্বয়ং মানুষ। আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের জ্ঞানের সমুদ্রের একটি ফোঁটা। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা মানুষের সঙ্গে তাদের জ্ঞান অনুযায়ী কথা বলবো। কে রাতে স্বপ্ন দেখেছে? Dreams are roads that leads to unconsciousness. নিজেকে সামনের ব্যক্তির জন্য একজন পিতার মর্যাদায় নামিয়ে আনেন, ফলে তার অন্তরে এমনই ভালোবাসা জেগে উঠে যেমন একজন ছেলের তার পিতার সঙ্গে থাকে। লোকেরা উটকে ধরার জন্য দৌড়ালো, কিন্তু উটটি ভয় পেয়ে আরো দূরে পালিয়ে গেল। উটের মালিক বলল, হে লোকেরা, আমাকে এবং আমার উটকে একা ছেড়ে দাও। আমাদের কাছে একটি মাদুর আছে যার অর্ধেক আমরা নিচে বিছিয়ে নিই এবং অর্ধেক গায়ে জড়িয়ে নিই, আর একটি পাত্র আছে যা দিয়ে আমরা পানি পান করি। একবার এক আরবি অর্থাৎ গ্রাম্য লোক আমাদের প্রিয় আকা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আমার স্ত্রী কালো রঙের সন্তান জন্ম দিয়েছে। অর্থাৎ সে তার স্ত্রীকে সন্দেহ করছিল। তখন প্রিয় নবী বললেন, তোমার কাছে কি উট আছে? সে আরজ করল, জি হ্যাঁ, অনেকগুলো আছে। ইরশাদ করলেন, কি রঙের? সে বলল, লাল রঙের। নবী পাক আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, সেগুলোর মধ্যে কি কোনো মেটে রঙেরও আছে? সে বলল, জি ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, কিছু উট মেটে রঙেরও আছে। তার উত্তরের পর নবী পাক আলাইহিস সালাম ইরশাদ করলেন, বলো, লাল রঙের উটের বংশে মেটে রঙের উট কিভাবে এলো? আরবি আরজ করল, তার কোনো একটি শিরা হয়তো তাকে নিজের রঙের দিকে টেনে নিয়েছে। অর্থাৎ লাল উটগুলোর পূর্বপুরুষদের মধ্যে কোন উট মেটে রঙের হয়তো ছিল। অতঃপর এটা শুনে নবী পাক বললেন, তাহলে এটাও তো সম্ভব যে তোমার পূর্বপুরুষদের মধ্যেও কেউ কালো রঙের ছিল এবং তার শিরা তোমার সন্তানকে নিজের রঙের দিকে টেনে নিয়েছে, তাই বাচ্চা তার সাদৃশ্য হয়ে গিয়েছে। দর্শক, সুবহানাল্লাহ, এটা ছিল আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষের মনসত্ব বুঝে সংশোধন করার পদ্ধতি। তিনি আলাইহিস সালাম সে ব্যক্তিকে না ধমক দিয়েছেন, আর না তার কুধারণা করার জন্য কঠোর ভৎসনা করেছেন, আর না শুধু এই বলে কথা শেষ করে দিয়েছেন যে নিজের স্ত্রীকে সন্দেহ করো না। বরং প্রিয় আকা আলাইহিস সালাম প্রথমে তার মানসিক অবস্থা বুঝেছেন, তারপর তার জ্ঞান ও অভিজ্ঞতা অনুযায়ী এমন একটি উদাহরণ দিয়েছেন যা সে নিজেও মেনে নিতে বাধ্য হয়েছে। এভাবে তার কুধারণাও দূর হয়ে গেল, অন্তর প্রশান্তি পেল এবং একটি পরিবার ভেঙে যাওয়া থেকে রক্ষা পেল। এটাই একজন মনোবিজ্ঞান বিশেষজ্ঞের পরিচয়, যে সে মানুষের চিন্তা, অনুভূতি এবং মানসিক অবস্থা বুঝে সমাধান করে থাকে। আজকের এপিসোডে আমরা প্রিয় আকা আলাইহিস সালামের পবিত্র জীবনীকে একজন মনোবিজ্ঞানী হিসেবে আলোচনা করব। দর্শক, বিজ্ঞানের একটি শাখা রয়েছে সাইকোলজি। এই জ্ঞানে মানুষের মেধা, আচার আচরণ, আবেগ, অনুভূতি এবং চিন্তার ধরনকে বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করা হয়। এই জ্ঞানের ইতিহাস এতটাই পুরনো যতটা স্বয়ং মানুষ। তবে বলা হয় সর্বপ্রথম এটাকে নিয়মতান্ত্রিক জ্ঞান হিসেবে গ্রিসের বিখ্যাত দার্শনিক আরিস্টো পরিচয় করিয়েছেন। এজন্য তাকে সাইকোলজির প্রথম প্রতিষ্ঠাতা বলা হয়। বাস্তবতা হলো, হাজারো জ্ঞানের ন্যায় সাইকোলজিও আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াস সালামের জ্ঞানের সমুদ্রের একটি ফোঁটা। আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের পৃথিবীতে আগমনের মৌলিক উদ্দেশ্যই হলো রূহ, নফস, সত্তা এবং সমাজের সংশোধন। আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম যে উত্তম গুণাবলী দ্বারা মানুষের অন্তর, মস্তিষ্ক, রূহ ও নফসের সংশোধন করেছেন এবং এর যত দীর্ঘস্থায়ী প্রভাব সমাজের উপর রেখে গিয়েছেন, এমন ফলাফল মানুষের সাইকোলজিক্যাল অবস্থা না বুঝে সম্ভবই নয়। প্রিয় আকা আলাইহিস সালাম ইরশাদ করেন, আমাদের নবী সম্প্রদায়কে আদেশ করা হয়েছে যেন আমরা মানুষের সঙ্গে তাদের জ্ঞান অনুযায়ী কথা বলি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সর্দার। আল্লাহ পাক তাকে পূর্ববর্তী পরবর্তী সকল জ্ঞান দান করেছেন। তিনি আলাইহিস সালাম অন্যান্য জ্ঞানের ন্যায় মনোবিজ্ঞানের শুধু বিশেষজ্ঞই নন, বরং হেদায়তকারী পথ প্রদর্শক। আর এই বাস্তবতা ওই ব্যক্তির নিকট স্পষ্ট হয়ে যায় যে হুজুর আলাইহিস সালামের পৃথিবীতে তাশরিফ আনার পূর্বে ও পরের সমাজের সাইকোলজিক্যাল অধ্যয়ন অর্থাৎ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে যে কিভাবে হুজুর আলাইহিস সালাম একটি মৃত জাতিকে জীবিত করেছেন, কিভাবে জাতপাতের বিভক্ত মানুষদের ভ্রাতৃত্ব ও ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। ওই সকল লোকেরাই যাদের ক্রোধপূর্ণ উদ্দীপনার ফলে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের রূপ নিত, তাদেরকে ন্যায় ও ইনসাফের প্রতিমূর্তি বানিয়েছেন। আর যাদের উদ্দেশ্য শুধু উপার্জন করা, খাওয়া এবং লড়াই করাই, তাদেরকে একটি বিশ্বজনীন উদ্দেশ্য দান করে দিয়েছেন। দর্শক, একজন মনোবিজ্ঞান বিশেষজ্ঞ হিসেবে প্রিয় আকা আলাইহিস সালামের সিরাতে তাইয়্যিবার একটি সুন্দর দিক এটি হলো
যে তিনি স্বপ্নকে অনেক গুরুত্ব দিতেন। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের স্বপ্ন শোনা এবং সেটার ব্যাখ্যা বলা তার নিয়মিত আমলের অংশ ছিল। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পর আমাদের দিকে মুখ করতেন এবং ইরশাদ করতেন, কে রাতে স্বপ্ন দেখেছে? তারপর যে স্বপ্ন দেখত সে বর্ণনা করে দিত। প্রিয় নবীর এই আচরণের নিশ্চয় অনেক হিকমত ছিল, তবে এতে একটি সাইকোলজিক্যাল দিকও রয়েছে। আধুনিক সাইকোলজি মনে করে যে একজন মানুষের সাইকোলজিক্যাল কন্ডিশন সম্পূর্ণভাবে তার অবচেতন মনের উপর নির্ভর করে এবং এই অবচেতনের কোনো জটিলতাই এটা হয়ে থাকে যা কোনো মানসিক রোগের আকারে প্রকাশিত হয়ে সামনে আসে। আর কারো অবচেতন মনকে যাচাই করার জন্য তার স্বপ্নকে বোঝা, ড্রিম অ্যানালিসিস একটি কার্যকর মাধ্যম। একজন মনোবিজ্ঞানী বলেন, Dreams are roads that leads to unconsciousness. অর্থাৎ স্বপ্ন হলো এমন সংকেত, এমন পথ যা অবচেতনে নিয়ে যায়। আধুনিক সাইকোলজিতে একটি চিকিৎসা পদ্ধতি হলো হস্তান্তর, ট্রান্সফারেন্স। এটাকে 1980 সালে আবিষ্কার করা হয়েছে। হস্তান্তরের অর্থ হলো ঢলে পড়া। এই মনস্তাত্ত্বিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসক অর্থাৎ চিকিৎসা প্রদানকারী সামনের ব্যক্তির সঙ্গে একটি আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করেন। যেমন নিজেকে সামনের ব্যক্তির জন্য একজন পিতার মর্যাদায় নামিয়ে আনেন, ফলে তার অন্তরে এমনই ভালোবাসা জেগে ওঠে যেমন একজন ছেলের তার পিতার প্রতি থাকে। অতঃপর সেই আবেগপূর্ণ সম্পর্কের মাধ্যমে সামনের ব্যক্তির মনস্তাত্ত্বিক অবস্থা পরিবর্তন করে তাকে ইতিবাচক করে তোলেন। আমাদের প্রিয় আকা আলাইহিস সালামের পবিত্র জীবনে এই পদ্ধতিতে সংশোধন করার অনেক উদাহরণ পাওয়া যায়। একবার এক আরাবি অর্থাৎ গ্রামের অধিবাসী রাসূলের দরবারে উপস্থিত হলো এবং সাহায্য চাইল। নবী পাক আলাইহিস সালাম তাকে সাহায্য করলেন, তাকে কিছু দান করলেন। এরপর জিজ্ঞাসা করলেন, আমি কি তোমার সঙ্গে সদাচরণ করেছি? আরাবি বলল, না, আপনি না আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, না সদাচরণ। সাহাবা ইকরাম তার এই কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং অনেকে তার দিকে এগিয়ে গেলেন, কিন্তু প্রিয় আকা তাদেরকে নিষেধ করে দিলেন। তার কিছুক্ষণ পর যখন প্রিয় নবী নিজ ঘরে তাশরিফ নিয়ে গেলেন, তখন সেই আরাবিকেও নিজের ঘরে ডেকে নিলেন। সে প্রিয় নবীর ঘরে আসলো, তিনি তার সঙ্গে কথাবার্তা বললেন, তারপর তাকে আরো কিছু দান করলেন। অতঃপর বললেন, আমি কি তোমার সঙ্গে সদাচরণ করেছি? আরাবি বলল, জি হ্যাঁ, আপনি সদাচরণ করেছেন, আল্লাহ পাক আপনাকে প্রতিদান দান করুন। তার এই আচরণের পর তিনি সাহাবা ইকরামের সামনে প্রকাশ করলেন যে আরাবি তার কথা থেকে ফিরে এসেছে এবং এখন সে আমার প্রতি সন্তুষ্ট। তিনি আরো বললেন, আমার ও এই আরাবি ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির ন্যায় যার উট তার কাছ থেকে পালিয়ে গিয়েছে। লোকেরা উটটিকে ধরার জন্য দৌড়াতে লাগলো, কিন্তু উটটি ভয়ে আরো দূরে পালিয়ে গেল। উটের মালিক বলল, হে লোকেরা, আমাকে ও আমার উটকে একা ছেড়ে দাও, আমি এর প্রতি অধিক কোমল এবং তাকে অধিক জানি। তারপর সে সুন্দরভাবে উটটিকে নিজের দিকে ডাকলো, তখন উটটি মাথা নত করে চলে এলো। দর্শক, যে কোনো মনস্তাত্ত্বিক সমস্যার ভিত্তি কোনো চিন্তা, ভাবনা বা ধারণা থাকে যা রোগীর মস্তিষ্কে গভীরভাবে গেঁথে যায় এবং রোগী সেটাকে চূড়ান্ত সত্য বলে ধরে নেয়। যেমন কোনো ব্যক্তি মানুষের সামনে কথা বলতে সংকোচ বোধ করে, সে সংকোচের পিছনে অবশ্যই কোনো ঘটনা থাকবে। যেমন শৈশবে হয়তো সে কোনো বক্তৃতা দিয়েছিল এবং মানুষ তার উপহাস করেছিল, এটা ট্রমা হয়ে থাকে, বা সে কাউকে উপহাসের পাত্র হতে দেখেছে। এরপর সে নিজে উপহাসের পাত্র হওয়ার পরিস্থিতিকে নিজের মস্তিষ্কে গেঁথে নিয়ে তার একটি চিত্র তৈরি করেছে। এমন পরিস্থিতিতে একজন দক্ষ মনোবিজ্ঞানীর উচিত সে তার চরিত্র, কাজ অথবা কথার মাধ্যমে রোগীকে একটি শক্তিশালী দ্বিতীয় কারণ প্রদান করা। যখন এই দ্বিতীয় শক্তিশালী কারণটি আগের নেতিবাচক চিন্তার নেগেটিভ দৃষ্টিভঙ্গির স্থান দখল করে নিবে, তখন রোগী নিজেই সুস্থ হয়ে উঠবে। আর এই চিকিৎসা পদ্ধতিতে যে চিকিৎসক থাকেন তিনি শুধু রোগীর সমস্যাই দূর করেন না, বরং তার যে নেতিবাচক চিন্তা থাকে সেটিকে ইতিবাচক করে দেয়। মন্দ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস এবং খারাপ স্বভাবের জায়গায় ভালো স্বভাব স্থাপন করে দেন। নবী পাক আলাইহিস সালামের পবিত্র জীবনীতে এই চিকিৎসা পদ্ধতির বহু উদাহরণ বিদ্যমান। একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। একবার এক আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল, তিনি প্রিয় আকার দরবারে হাজির হলেন এবং সাহায্য প্রার্থী হলেন। তিনি যদিও আর্থিক সাহায্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহর রসুল আলাইহিস সালাম তার অবস্থা, প্রয়োজন এবং তার মানসিকতা অনুধাবন করে উত্তম সমাধান দিলেন। তিনি বললেন, তোমার ঘরে কি কোনো জিনিস নেই? সাহাবী বললেন, আমার কাছে একটি মাদুর আছে যার অর্ধেক নিচে বিছাই আর অর্ধেক উপরে জড়িয়ে নেই, আর একটি পাত্র আছে যা দিয়ে পানি পান করি। নবী পাক ইরশাদ করলেন, যাও দুটো বস্তুই নিয়ে আসো। সেই সাহাবী ঘরে গেলেন এবং মাদুর উঠালেন, পাত্রটি হাতে নিলেন এবং হুজুরের দরবারে চলে আসলেন। হুজুর ঘোষণা করলেন, কে আছে যে এই দুটি জিনিস কিনবে? একজন সাহাবী আরজ করলেন, হুজুর, আমি 1 দিরহাম রূপার মুদ্রার বিনিময়ে কিনব। বললেন, কেউ আছে যে এর চেয়ে বেশি মূল্য দিবে?
অন্য সাহাবী আরজ করলেন, হুজুর আমি 2 দিরহামের বিনিময়ে কিনবো। নবী পাক উভয় বস্তু ওই সাহাবীকে দিয়ে দিলেন, 2 দিরহাম গ্রহণ করলেন এবং ওই জিনিসগুলোর প্রকৃত মালিককে দিরহাম দিয়ে বললেন, বাজারে যাও 1 দিরহাম দিয়ে খাদ্যশস্য অর্থাৎ খাবারের সামগ্রী কিনো এবং ঘরে দিয়ে আসো, আর অন্য 1 দিরহাম দিয়ে কুঠার কিনে আমার কাছে নিয়ে আসো। সাহাবী আদেশ অনুযায়ী আমল করলেন, অতঃপর কুঠার কিনে নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। প্রিয় নবী নিজ হাতে কুঠারের মধ্যে কাঠের হাতল লাগালেন, তারপর আনসারি সাহাবীকে দিয়ে ইরশাদ করলেন, জঙ্গলে যাও, এটা দিয়ে কাঠ কাটো, তারপর সেই কাঠ বাজারে বিক্রি করো, আর এখন 15 দিন পর্যন্ত আমি যেন না দেখি। আনসারি সাহাবী কুঠারিটি হাতে নিয়ে রওনা হয়ে গেলেন। 15 দিন চলে গেল। 15 দিন পর যখন তিনি ফিরে এলেন তখন তার হাতে 10 দিরহাম ছিল। নবী পাক তাকে দেখে খুশি হলেন এবং বললেন, তোমার নিজ হাতে উপার্জন করে খাওয়া অনেক উত্তম এর চেয়ে যে তুমি কারো কাছে চেয়ে খাবে, আর সেই চাওয়া কিয়ামতের দিন তোমার চেহারায় দাগ তৈরি করবে। দর্শক, নিজেকে অযোগ্য বা অন্যের মুখাপেক্ষী মনে করে নেওয়া, নিজের যোগ্যতাগুলোকে বুঝতেই না পারা সম্ভবত সবচেয়ে বড় সাইকোলজিক্যাল প্রবলেম, মানসিক সমস্যা। এটাই সেই সমস্যা যা জাতিগুলোকে গোলাম হতে এবং গোলাম হয়ে থাকতে বাধ্য করে। তখন একজন দক্ষ সাইকোলজিস্টের বড় সফলতা হলো তিনি সামনের ব্যক্তিকে এটা বিশ্বাস করিয়ে দিবেন যে তুমি অযোগ্য নও, বরং সৃষ্টিকর্তার অনন্য সৃষ্টি। সেই আনসারি সাহাবীর অবস্থা লক্ষ্য করে নবী পাক আলাইহিস সালাম তাকে বললেন যে অর্থনৈতিক সমস্যার সমাধান আর্থিক সাহায্য নয়, বরং পরিশ্রম। দর্শক, এই কতিপয় উদাহরণ সেই বিশাল সমুদ্রের সামান্য একটি ফোঁটা, যাকে আমরা আজ বিভিন্ন নামে অভিহিত করি। Cognitive reframing, positive reinforcement, self-efficiency, dream analysis, empathetic persuasion. আর এই সকল নীতিমালা আমাদের প্রিয় নবী আলাইহিস সালামের বাণী ও কাজে 1400 বছর পূর্বেই পূর্ণাঙ্গ রূপে বিদ্যমান ছিল, কোনো বই ও প্রশিক্ষণ ছাড়াই। পার্থক্য শুধু এতটুকু যে হুজুর আলাইহিস সালামের জ্ঞান রবের অনুগ্রহ ছিল, আর আজকের জ্ঞান হলো শতাব্দীর পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার নির্যাস। আর এটাই তো আমার আকা আলাইহিস সালামের মহিমা। তবে তো বলা হয়, জৈসে মেরে সরকার হ্যায় ऐसा नहीं कोई। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় হাবিব আলাইহিস সালামের পবিত্র জীবনীকে বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করুক। দোয়ায় স্মরণ রাখবেন। পরবর্তী এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।